হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে, যেটি রানাঘাটের কামালপুরে অবস্থিত। 2024-এ দাঁড়িয়ে এই দুর্গাপুজোটা বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে এটা কিন্তু উদ্বোধন করতে দেওয়া হয়নি, কিন্তু 2025-এও তার বিভিন্ন রকম প্রবলেম দেখিয়ে মহালয়ার দুদিন পরেও আজও কিন্তু উদ্বোধন হয়নি এই বড় দুর্গা প্রতিমা। কিন্তু কেন, তার বিস্তারিত তথ্য ওই দূরে বসে আছে উদ্যোক্তা দাদা, তার কাছ থেকে জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। তো অলরেডি আমরা এসে উপস্থিত হয়েছি রানাঘাটের যে কামালপুর আছে শ্রীধাম মায়াপুর থেকে। তো মায়াপুর ব্লগের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই যে রানাঘাট কামালপুরের যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে চলেছে আমাদের এই দুর্গাপুজোটা। তো উদ্যোক্তা দাদা রয়েছে এখানে ক্লাবের, তো দাদার কাছ থেকে শুনে নেব আমাদের এবছর 2025-এর প্রিপারেশনটা কি চলছে। না, এবার আমি বলি, দেখো আমাদের এই মুহূর্তে পুজো হচ্ছে, আমরা হাইট এই বছর বলিনি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে বড় দুর্গা হচ্ছে, এটা আমরা বারবার করে বলছি, ঠিক আছে। এবার এই বছর সম্পূর্ণ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতা এই বছর কামালপুরে পুজো হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এবং পুজোটা খুব ভালো করেই হচ্ছে। তৃতীয়াতে আমাদের সম্ভাব্য আর কি উদ্বোধনের ডেট আছে, সবাই আসবেন। এটা নিজের পুজো মনে করেই সবাই অবশ্যই। তো আরো একটা কথা জানা ছিল যে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল বা এরকম একটা, ওটাই বললাম, কোনো রকম গুজব নয়, কোনো কিছু নয়, একটাই যে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এই বছর পুজো হচ্ছে। তাহলে তো বুঝতে পারলে যে পুজো এবার হচ্ছেই। আর এবছর কিন্তু আমাদের একটাই জায়গা থাকবে রানাঘাট কামালপুর, এটা কিন্তু আমাদের আসতেই হবে। আর পুজোটা আরো সুন্দরভাবে আমরা নিজের দায়িত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, এটা আমি বলছি যে এই পুজোটাকে কামালপুর এমনভাবে তৈরি করেছে যেটা কিনা এই পুজোটা আপামর বাঙালি, যদি বলো বাংলাভাষী যারা আছে, এই পুজোটার সাথে র্যান্ডাম সবাই ভালোবেসেছে। সেই কারণে এই পুজোটা সবার নিজের পুজো, ঘরের পুজো, বাড়ির পুজো মনে করে এখানে সবাই আসবে। নিজের দায়িত্ব নিয়েই, নিজের যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো সবাই দেখতে পারে, নিজের দায়িত্ব নিয়ে এটা এখানে। আচ্ছা, দাদা তাহলে বলেই দিল যে আমরা যারা যারা আসবো নিজের দায়িত্ব নিয়ে এবং একে অপরকে সহযোগিতা করবো। হ্যাঁ, এবং নিজের পুজো মনে করে, নিজের পুজো মতো, পাড়ার পুজোর মতো মনে করে। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা। তো আশা এই পর্যন্ত, আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন দাদার মুখ থেকে কেন এই 2025-এ দাঁড়িয়েও এই রানাঘাটের কামালপুরের বড় দুর্গা পূজা আজও উদ্বোধন হতে পারল না। আজ দ্বিতীয়া, আজও কিন্তু মাকে খাড়া করানো গেল না এই দুর্গা প্রতিমায়। প্রিয় বন্ধুরা, কেন সেটা আপনারা তো জানতেই পারলেন। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন তো মায়ের বিশাল বড় একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে লোহার রেলিং দিয়ে। এখানে কিন্তু মাকে স্ট্রাকচার তৈরি করে দাঁড় করানো হচ্ছে, যে কারণে কোনো রকম যেন প্রবলেম না হয় সেই বিষয়ে কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে এখানকার পুজো উদ্যোক্তা কমিটি। কিন্তু তার সত্ত্বেও যেখানে কলকাতা কল্যাণী থেকে শুরু করে বড় বড় পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেল, আজও কেন হলো না এই রানাঘাটের কামালপুরের পুজো উদ্বোধন? এটা নিয়ে ভালোই আপনারা বুঝতে পারছেন, সেটা নিয়ে না হয় নাই বা বললাম। প্রিয় বন্ধুরা, দিনের আলোয় এই মাকে যতটা সুন্দর না লাগবে, রাতের আলো পড়ার সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতাটা এবং সৌন্দর্যটা আরও বেড়ে উঠবে। দেখতেই পাচ্ছেন স্থানীয় মানুষ এবং এখানকার উদ্যোক্তারা, তারা নিজে হাতে হাতে প্রত্যেকে কিন্তু কাজ করছে। বাইরে থেকে আসা অনেক শিল্পী যেমন রয়েছে, পুজো উদ্যোক্তা এবং গ্রামবাসীরাও কিন্তু হাতে হাত মিলিয়েছে যাতে তাদের এই কামালপুরের দুর্গা প্রতিমা হয়ে ওঠে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে পারে। সারা পৃথিবীর বুকে তারা যেন একটা আলোড়নের সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় দুর্গা প্রতিমা বা পুজো আপনারা দর্শন করছেন, রানাঘাটের কামালপুরে আসুন এবং এসে এই পুজো প্যান্ডেলটি দর্শন করুন এবং আপনাদের সাফল্যমণ্ডিত করে তুলুন এই রানাঘাটের কামালপুরের সৌন্দর্য দৃশ্য। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাকে কিন্তু এখনও শুইয়ে রাখা হয়েছে, কেননা এখনও কিন্তু প্রশাসনিকভাবে অনুমতি না মেলায় এখানে কিন্তু এখনও স্ট্রাকচারটার ওপর মাকে দাঁড় করানো হয়নি। যাই হোক, আশা করা যাচ্ছে তৃতীয়ার দিন এখানে কিন্তু উদ্বোধন করে দেওয়া হবে এই দুর্গা প্রতিমাটি। তবে আপনাদের বলবো, প্রত্যেকে আসুন সুশৃঙ্খলভাবে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। একেতে প্রশাসনিকভাবে অনেক রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, প্রশাসনিকভাবে অনেক বাধার মুখে পড়েছে এই রানাঘাটের কামালপুরের বড় দুর্গা প্রতিমা। আপনারা এসে এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যাতে পুজো উদ্যোক্তারা প্রবলেমে পড়ে। যাই হোক, এই পুজোটাকে বানচাল করার জন্য অনেকেই হয়তো চেষ্টা করবে, কিন্তু আপনারা নিজের পুজো মনে করে প্রত্যেকে কিন্তু দায়িত্ব নিয়ে তার প্রচেষ্টা করার চেষ্টা করবেন।
যাই হোক, আপনারা কেমনভাবে আসবেন এবার টুক করে জানিয়ে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন দূর থেকে কিন্তু মাঠটাকে কিন্তু বিশাল সুন্দর লাগতে চলেছে, বিশাল বড় এরিয়া নিয়ে এখানে মেলা বসতে চলেছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। কলকাতার বুকে অল্প অল্প ছোট্ট ছোট্ট জায়গায় যেখানে পুজোগুলো হয়ে থাকে সেখানে এই পুজো প্যান্ডেলটি কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে, যে কারণে কোনো রকম কোনো সমস্যা হবে না। যাই হোক, আজ আপনারা দর্শন করছেন রানাঘাটের কামালপুরের বড় দুর্গা প্রতিমা। এখানে আপনারা কেমনভাবে আসবেন চলুন টুক করে জেনে নেওয়া যাক। আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনাকে সর্বপ্রথম এসে উপস্থিত হতে হবে রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে আসার পর সেখান থেকে অটো বা টোটো নিয়ে আপনাদের চলে আসতে হবে রানাঘাট কামালপুরে। এই রানাঘাট কামালপুরে আসতে আপনাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিট। দূরত্বটা মোটামুটি একটু আছে, যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে খুব অল্প টাইম লাগবে। তাহলে বুঝতে পারলেন তো কেমনভাবে আসবেন এই বড় দুর্গা প্রতিমা দর্শন করতে। যদি আপনারা কৃষ্ণনগর থেকে বাই রুট আসেন বা এদিকে হালেঞ্চা থেকেও আসেন, কোনো রকম কোনো সমস্যা নেই। কৃষ্ণনগর থেকে দত্তবিলিয়া রোড ধরতে হবে, বগুড়ার উপর দিয়ে দত্তবিলিয়া রোড ধরে আপনাকে কিন্তু এসে উপস্থিত হতে হবে দত্তবিলিয়া বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে একটা চলে গেল হ্যালেঞ্চার দিকে আর একটা চলে গেল রানাঘাটের দিকে। আপনাকে রাইট সাইড ধরে রানাঘাটের দিকে আপনাদের যাত্রা শুরু করতে হবে। কয়েক কিলোমিটার আসার পর নোয়াপাড়া বলে একটা জায়গা পড়বে, আপনারা লোকের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে এখানে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে, আপনাদের কিন্তু দেখিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। কেননা এখানকার মানুষ ভীষণ ভীষণ সুন্দর এবং সুন্দর মানসিকতার, যে কারণে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। হালেঞ্চা থেকে যারা আসছে, হালেঞ্চা থেকে দত্তবিলিয়া রোড এসে আপনাকে লেফট সাইড ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা এসে পৌঁছে যাবেন এই বড় দুর্গা প্রতিমায়। আর যারা ট্রেনে করে আসছেন তাদের তো কোনো সমস্যা নেই, যে কোনো প্রান্ত থেকে রানাঘাটে এসে যেটা বললাম তেমনভাবে আপনারা চলে আসবেন। যাই হোক, এবছর আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে কিন্তু আরও রয়েছে কলকাতার বড় বড় দুর্গাপুজো আমি দেখাবো। যেমন রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে সিঁদুর মানে যেটা আমাদের পাকিস্তানের উপর হামলা করা হয়েছিল এবং তাদেরকে যে সন্ত্রাস দমন করা হয়েছিল, জঙ্গি দমন করা হয়েছিল, সেটা নিয়ে একটা থিম তৈরি করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেখানেও দর্শন করাবো। তারপর দর্শন করাবো শ্রীভূমি এবং দর্শন করাবো কল্যাণী আইটিআই, তো রয়েছে লুমিনিয়াস ক্লাব, সমস্ত বড় বড় পুজো প্যান্ডেলগুলো রয়েছে, টালা প্রত্যয় রয়েছে, তারপর কালীঘাট রয়েছে, সমস্ত জায়গায় কলকাতার যেসব বড় বড় এবং খুব হাই প্রোফাইল পুজোগুলো রয়েছে প্রত্যেকটা স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবো। আজ দ্বিতীয়া, মানে আজ প্রথমা থেকে আমি স্টার্ট করে দিয়েছি, তো দ্বিতীয়া আজ দেখা যাক কোথায় যাই, আপনাদের প্রত্যেকটা স্থানে গিয়ে আমি দর্শন করাবো। যাই হোক, অনেকেই আছেন বাড়িতে বসে, তারা হয়তো যেতে পারে না, বয়স্ক অডিয়েন্স রয়েছেন আমার, তাদের জন্য আমি পুজো প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাবো। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই রানাঘাট বড় দুর্গাপুজো প্রত্যেকে আসতে পারে, কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে তৃতীয়া মানে আগামীকাল এই পুজো প্যান্ডেলটি উদ্বোধন হবার কথা আছে সন্ধ্যার সময়। আপনারা পারলে আসবেন, না হলে চতুর্থী থেকে আপনারা র্যাম প্রত্যেকে চলে আসবেন, কোনো সমস্যা নেই। এখানে বিশাল এরিয়া জুড়ে আপনাদের জন্য সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা করেছে এখানকার পুজো উদ্যোক্তারা, কোনো রকম কোনো সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, আপাতত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কেননা আমার পোস্ট করা ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা বেল আইকনটি অল করে রাখেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ একটা দিন কিন্তু পুজো পরিক্রমা করে করে দর্শন করাবে, আপনারা বাড়িতে বসে দর্শন করবেন। যাই হোক, আপনারা এবছর কে কোথায় আসবেন দুর্গা প্রতিমা দর্শন করতে, আর শ্রীভূমি কল্যাণী আইটিআই আপনারা কবে আসছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আপনাদের বলবো যারা বয়স্ক আছেন তারা আগেভাগেই দর্শন করে নেবার, না হলে কিন্তু আপনাদের ভিড় ভাট্টার কারণে আপনারা কিন্তু ঠিক মতন দর্শন করতে পারবেন না। আর আমি তো রয়েছি আপনাদের দর্শন করাতে, যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কোন কোন পুজো প্যান্ডেল আপনারা দর্শন করতে চান। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সেই সমস্ত স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মা দুর্গা কি জয়, হরে কৃষ্ণা।